নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি একটি কমন গাছ এবং সকলের খুবই পছন্দের একটি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাঁদা ফুলের গাছ। প্রত্যেক বাড়িতেই কম বেশি এই শীতের সময়ে জনপ্রিয় এই গাঁদা ফুলের গাছ একটি করে হলেও থাকে। তবে বর্তমানে এই গাঁদা ফুলের গাছ সারা বছর ধরেই ফুল হয়ে আসছে। সেটা আপনারা নানা রকমের ভ্যারাইটির বর্তমানে গাঁদা ফুলের গাছ রয়েছে। তবে বিশেষ করে শীতকালে এই গাঁদা ফুলের গাছের চাষ খুব বেশি পরিমাণেই হয়ে থাকে এবং আপনারা এই গাঁদা ফুলের গাছ চাষ করার জন্য আপনারা বিশেষ করে শীতকালটাই বেশি চুজ করে থাকেন, কেননা এই সময়ে গাছে অজস্র পরিমাণে ফুল ফুটে থাকে, যা দেখতে অজস্র সুন্দর লাগে। চলুন আজকে জেনে নেব আমরা এই গাঁদা ফুল গাছের পরিচর্যা আমরা কিভাবে করব। এই গাঁদা ফুল গাছ পরিচর্যা করার জন্য আপনাদেরকে গার্ডেনিং সয়েল, ভার্মি কম্পোস্ট আর কিছুটা পরিমাণে টবে করার জন্য বালি নিতে হবে এবং সঙ্গে যদি নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি দিলেও হবে, না দিলেও হবে। তবে আপনারা যদি এই সমস্ত রেশিও একত্রে মিশিয়ে মাটি প্রস্তুত করেন তাহলে কিন্তু গাছটি সুন্দরভাবে গ্রো হবে এবং গাছে অজস্র পরিমাণে ফুল আসবে। এখন বন্ধুরা জেনে নেব এই গাছটিকে কোথায় রাখবেন। গাঁদা গাছকে যেহেতু শীতের মরশুমে বেশি করা হয়, তাই আপনারা একে ঢালা রোদ্দুরে রাখবেন এবং যত বেশি রোদ্দুরে রাখবেন গাছের গ্রোথ তত সুন্দর হবে। এবার আপনারা এই গাছকে কিভাবে ঝোপালো করবেন। গাঁদা ফুলের গাছকে বন্ধুরা আপনারা প্রথম থেকেই যদি পিঞ্চিং করতে থাকেন তাহলে কিন্তু অনেক শাখা পোশাকে বেরোবে এবং প্রথম থেকে গাছটি বুশি আকৃতির ও ঝোপালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটি কত সুন্দর হয়েছে এবং ঝোপালো, ছোট্ট একটি পটে রয়েছে এবং আমার গ্রাউন্ডে গাঁদা ফুলের গাছ ভরে রয়েছে। কেননা আমি খুব গাঁদা ফুল বেশি পছন্দ করি, তাই আমার গ্রাউন্ডে অনেক রয়েছে। আপনারা চাইলে এই গাছটিকে টবে কিংবা গ্রাউন্ডেও করতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে সারা শীত জুড়ে আপনারা অজস্র পরিমাণে ফুল পাবেন। এখন জেনে নেওয়ার যাক বন্ধুরা, এই গাছে আপনারা জল কেমন দেবেন। শীতকালে যেহেতু রৌদ্রের তাপ কম থাকে, তাই বিশেষ জল আপনাদের খুব একটা দিতে হবে না। আপনারা তখনই জল দেবেন যখন দেখবেন গাছের মাটি অত্যন্ত শুকিয়ে গেছে, তখন জল দিলেই চলবে। এবার আসা যাক বন্ধুরা এই গাছটির প্রোপাগেশন আপনারা কিভাবে করবেন। এই গাঁদা ফুল গাছে প্রোপাগেশন অত্যন্ত সহজ। আপনারা দেখুন এই গাঁদা ফুল গাছের যে কাণ্ড রয়েছে, এই কাণ্ড থেকে অজস্র সরু সুতোর মতো শিকড় বেরোতে শুরু করে। আপনারা কয়েকটি গাছের পাতা ছেঁটে দিয়ে যদি ওই কাণ্ডটিকে কেটে নিয়ে আবার ভার্মি কম্পোস্টে কিংবা মাটিতে রোপণ করেন তাহলে খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা একটি গাঁদা ফুলের গাছ থেকে অজস্র পরিমাণে চারা তৈরি করে নিতে পারবেন। এটি খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে। এবারে আসা যাক এই গাছটিতে আপনারা কেমন ফার্টিলাইজার ইউজ করবেন। আপনারা এই গাছে তেমন সার দেওয়ার প্রয়োজন নেই, মাঝের মধ্যে মিক্স সার ইউজ করবেন। এবারে আসা যাক বন্ধুরা এই গাঁদা ফুলের গাছের রোগ পোকার আক্রমণ। এই গাছে মাঝের মধ্যে মিলিবাগের আক্রমণ হয়, তাই আপনারা নিম কীটনাশক প্রথম থেকে ইউজ করবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং গাছ সংক্রান্তিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করা।
এইভাবে সহজ পরিচর্যার মাধ্যমে গাছ করুন এবং বাগানকে সবুজ করে তুলুন। এতক্ষণ আমার এই ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।